অনেকের কাছে এটি গায়েবী মসজিদ হিসেবে পরিচিত। প্রায় ৫০০ বছর আগে সুলতানি আমলে নির্মিত এই মসজিদটিকে ঘিরে রয়েছে নানা মিথ। আয়তনে খুব ছোট মসজিদটিতে নামাজ আদায় করতে পারেন মাত্র ৫০ জন। মসজিদটি কত সালে নির্মিত হয়েছিল তা নিয়েও রয়েছে নানা জনের নানা মত। এ বিষয়ে সঠিক প্রমাণাদি পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সিলেট আগমনের আগে মুসলিম বসতির নিদর্শন এই মসজিদটি প্রায় ৮০০ থেকে ১০০০ বছরের পুরনো স্থাপনা। কেউ কেউ আবার বলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফরসঙ্গী উসমান বগদাদি, সৈয়দ মাহবুব খন্দকার ও সৈয়দ তাহির খন্দকারের সাধনার স্থান হিসেবে অলৌকিকভাবে স্থাপিত হয়েছিল মসজিদটি। তবে সবচেয়ে প্রসিদ্ধ মত, সুলতানি আমলে বিশেষ করে ১৫৩০ থেকে ১৫৪০ খ্রিস্টাব্দের মধ্যে মসজিদটি নির্মিত হয়। প্রচলিত আছে একসময় মসজিদটি টিলা ও জঙ্গলের আড়ালে হারিয়ে যায়। দীর্ঘদিন পর জঙ্গল ও টিলা কেটে মসজিদ আবার পুনরুদ্ধার করা হয়। সেই থেকে এটি গায়েবী মসজিদ নামে পরিচিতি পায়। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বালাগঞ্জ সড়কের পাশে শত শত বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ওসমানপুর জামে মসজিদ বা গায়েবী মসজিদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদটি দেখতে প্রতিদিনই ছুটে আসেন দর্শনার্থীরা। মানুষের অন্তরে কৌতূহল, এত পুরাতন একটা জামে মসজিদ, এই মসজিদটা একটু গিয়ে দেখে আসি, সফর করে আসি। তো এই সুবাদে ইসলামেরও একটা প্রচার সম্প্রচার বাড়ে, যেহেতু বিভিন্ন জায়গাতে হিন্দু মুসলিমরা সবাই আসে এই মসজিদ দেখার জন্য। জঙ্গল তো নেবার হয়েছে গুমসটা বারান্দাবাদে জেলা আছে হলো রয়েছে, এখন তো আপনার কিছু আর হয়েছে না, আর মাঝে মাঝে রঙ্গ হয়। দলিলপত্র ঘেটে জানা গেছে একসময় নবাব আলীবর্দী খান ও পরে সুবেদার নাজমুদ্দৌলা মীর নাজমুদ্দিন আলী খান মসজিদের ব্যয় নির্বাহের জন্য গ্রামের বিশিষ্টজন সৈয়দ খৈরুল্লাহকে ১৮০১ সালে সনদের মাধ্যমে কিছু জমি দান করেন, যাতে জমির আয় দিয়ে মসজিদ পরিচালনা করা যায়। পরবর্তীতে খায়রুল্লাহর বংশধররাও ১৯৯৫ সালে মসজিদ সহ মসজিদের ভূ সম্পত্তি ওয়াকফ তালিকাভুক্ত করেন। সরেজমিনে ওসমানীনগরের ওসমানপুরের গায়েবী মসজিদ ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে চতুর্ভুজ আকৃতির মসজিদটির দৈর্ঘ্য ৩২ ফুট ও প্রস্থ ৩২ ফুট। চতুর্ভুজ আকৃতির হলেও উপরের দিকে উঠতে উঠতে ক্রমেই গোল হয়ে গম্বুজের সঙ্গে মিশেছে এর কাঠামো। মসজিদের দেয়াল ও ছাদে প্রাচীন আমলের নকশার কারুকাজ করা। দুই দিকে একটি করে জানালা ও পূর্ব দিকে বিশাল প্রবেশদ্বারের সঙ্গে দুই পাশে আরও দুটি ছোট প্রবেশদ্বার রয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।